আসসালামু আলাইকুম। আজকের কম্পিউটার শিক্ষা তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করেছি। যারা মিস করেছেন তাদেরকে অনুরোধ করব প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখে তৃতীয় ভিডিওতে আসবেন, তাহলে সহজেই ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। আমরা আজকে পেজ সেটআপের মার্জিন বিষয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, এতে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দিতে। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। আমরা পেজ সেটআপের মার্জিনটা দেখার জন্য প্রথমেই আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল ওপেন করে নেব। আমি একটি ফাইল ওপেন করে নিচ্ছি। আমরা একটি ফাইল ওপেন করছি। আমরা এবং বিভিন্ন লেখার সাইজ ছোট বড় সবকিছু করতে হবে এখানে। তো প্রথমেই আমাদের যে কাজটি হচ্ছে এখানে পেপারের সাইজ ঠিক করা বা লেআউটটা ঠিক করা। আমরা পেজ লেআউটে এই উপরের মেনুতে দেখতে পাচ্ছেন যে পেজ লেআউট। আমরা প্রথমে পেজ লেআউটে ক্লিক করব, তার থেকে আমরা মার্জিনে চলে যাব। এই মার্জিনে এখানে কিছু ডিফল্ট মার্জিন দেওয়া আছে। চাইলে আপনি সেই ডিফল্ট মার্জিন থেকে আপনার পছন্দ মতো একটি মার্জিন ঠিক করে নিতে পারেন। আর মার্জিনটা হচ্ছে মূলত একটা পেপারের যে অংশটুকু আমরা ছেড়ে দেব সেই অংশটুকু নির্ধারণ করে দেওয়া। সেটা আপনারা ডিফল্ট থেকে নিতে পারেন, অথবা কাস্টম মার্জিন থেকেও আপনারা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। কাস্টম মার্জিন থেকে সেট করতে হলে আপনার টপে কতটুকু বাদ দিবেন, বটমে কতটুকু বাদ দিবেন এখানে লিখবেন, এখানে লেফটে কতটুকু বাদ দিবেন অথবা রাইটে কতটুকু ছাড়বেন সেটা লিখবেন। অথবা এখানে আমাদের এই কার্সতে এই পয়েন্টারে এখানে উপরে আপ অ্যান্ড ডাউন বাটনে ক্লিক করেও আমরা এটা নির্ধারণ করতে পারি। তো আমি এই একটু দেখানোর স্বার্থে এটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। এটাকে আমরা 1 এবং রাইটে আমরা 1 দিচ্ছি 1। তারপরে আমাদেরকে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাই দেখতে পাচ্ছেন এদিকে আমাদের কার্সরটা সরে যাচ্ছে। যদি আবার আমরা একটু চাই কাস্টমে চলে যেতে পারি এবং এখান থেকে আমরা যদি একটু এটা কমিয়ে দিই, দেখেন তো আমরা একটু কমিয়ে দিচ্ছি, 0.3-তে নিয়ে আসলাম। বটম আমরা 0.3-তে নিয়ে আসি, বটমও 0.3-তে নিয়ে আসি এবং লেফটে 0.3 এবং রাইটে 0.3 আমরা ওকে দিলে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কার্সরটা উপরে চলে গেছে। তাই আমরা এখান থেকে এই যে জায়গাটা ঠিক করতে পারি। আজকের মার্জিন সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।